নিয়োগে দুর্নীতি, বাতিল তৃণমূল নেতার চাকরি গেল শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামের। চাকরি বরখাস্তের নির্দেশ রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চের। শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এমন ব্যক্তিকে কখনোই চাকরিতে রাখা যায় না। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্তার। 2001 সালে সিরাজুলের চাকরি বরখাস্তের নির্দেশ দেয় আদালত, আর এবার আদালতের নির্দেশের পরও চাকরি করে গিয়েছেন সিরাজুল। প্রায় 3 বছর ধরে রায়গঞ্জে থমকে রয়েছে পুরভোট, আর এই অবস্থায় দ্রুত নির্বাচন চাইছেন খোদ তৃণমূলেরই 2 কোঅর্ডিনেটর। তাদের সাফ কথা, কাউন্সিলরের হাতে যে ক্ষমতা থাকে তা নেই কোনো কোঅর্ডিনেটরে, কিন্তু রাজ্য তো চালাচ্ছে তৃণমূল, তাহলে ভোট করাতে আপত্তি কোথায় শাসকের, সে প্রশ্ন উঠছে। যে কোনো ওয়ার্ডের কাউন্সিলর থাকাটা প্রচন্ডভাবে জরুরি মানুষের জন্য। পুরভোট না থাকলে নাগরিক পরিষেবার কি হাল হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হাওড়ার বেলগাছিয়া। আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের কিছু পাচ্ছি না। কেন পাচ্ছি না? অন্য লোককে কি দিয়ে দিচ্ছে? ভালো ভালো মানুষরা পাচ্ছে, আমি আমার ঘর চাপা পড়ে গেছে, আমি পাচ্ছি না। এবার এমন ছবি দেখা যাবে না তো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে, কারণ উত্তরবঙ্গের এই শহরেও বছর 3 ধরে হয়নি পুরভোট। কাউন্সিলররা নন, জোড়াতালি দিয়ে কোনোমতে কাজ চালাচ্ছেন কোঅর্ডিনেটররা। ফলে শহরবাসীর সুবিধে অসুবিধের কথা মাথায় রেখে অবিলম্বে ভোটের জন্য এতদিন ধরে গলা ফাটিয়েছে বিরোধীরা। এবার সেই সুর শাসকেরই গলায়। ভোট হলে মনে হয় একটু ভালো হয়, কারণ আমরা এখন কোঅর্ডিনেটর পোস্টে আছি, তাতে আমাদের বক্তব্য সবসময় সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। 27 আসনে রায়গঞ্জ পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। 2022-এ ভোট হওয়ার কথা থাকলেও তা হয়নি। তার বদলে পুরসভার কাজ দেখভাল করছে 4 সদস্যের প্রশাসক মণ্ডলী। মানুষ যাকে সিলেকশন করে সেখানে পাঠাচ্ছে সেই জায়গাটা তৈরি হোক, সেই জন্য পৌরসভায় ভোটটা হওয়া প্রচন্ডভাবে আমার মনে হয় যে জরুরি রয়েছে। এতদিনে বোধোদয়, কিন্তু ভোট কি করাবে তৃণমূল? আছে দম? এমনই প্রশ্ন তুলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিরোধী শিবির। প্রশাসকরা সব খাচ্ছে, কোঅর্ডিনেটরদের ভাগে কম পড়ে গেল, তার জন্য কোঅর্ডিনেটররাই এখন চাচ্ছে ভোট হোক। ভোট করানোর সাহস আছে সরকার? তার আমাদের কানে কালা, শুনতে পাচ্ছেন না আওয়াজ মানুষের যন্ত্রণার কথা। দাবি উঠছে ঘরে বাইরে, আর মমতার দল কি বলছে? যেহেতু এটা ইলেকশন কমিশন তয় করে, এই ব্যাপারটা আমার বলাটা সঠিক হবে না, তবে সবকিছু সময় মতো হওয়াটা ভালো, এটুকু আমি বলতে পারি। কিন্তু সরকারের সম্মতিতেই পুরো ভোট করে রাজ্য নির্বাচন কমিশন, আর রাজ্যের ভার তো কৃষ্ণবাবুদের কাঁধে। তাহলে কেন ভুল বোঝানো হচ্ছে মানুষকে? দায় ছাড়তে গিয়ে দায়িত্ব অস্বীকার করা কেন? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।